নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকালবেলা কর্তামশাই অফিস বেরোবে, তাই আলু আর মটরশুঁটির তরকারি হবে, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। আগের দিন বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল, যার জন্য সকালবেলা ওড়নাটা নিয়ে গায়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আর আমি সকালবেলা এখন আলু মটরশুঁটির তরকারি হবে, তো প্রেশার কুকারে আমি মটরশুঁটি, আলু, টমেটো, নুন, হলুদ এগুলো দিয়ে সিটি মেরে নেবো। তো তারপর এটা একটুখানি ভালো করে সাঁতলে নেবো। তো এখন পাঁচফোড়নটা বের করে নিচ্ছি, কারণ কড়াতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এবারে ভালো করে এটা সাঁতলে নিচ্ছি। আর এই আলু মটরশুঁটির তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে শীতকালে মটরশুঁটি আর যেন পেছন ছাড়ে না, সবেতেই মটরশুঁটি, আলু মটরশুঁটির তরকারি, আলু কপিতেও মটরশুঁটি, সবেতেই মটরশুঁটি। তো যাই হোক, আমার তরকারিটা লাল লাল করে নিয়েছি। আর এখানে একটু মুড়ির সাথে আলুর তরকারি আর এই পাঁপড় ভাজছি, অল্প করেই ভাজছি, সবাই আবার খায় না, অম্বল করে যায়। সকাল হতে না হতেই মেয়েদের সব কাজ শুরু হয়ে যায়। এই যেমন এখন কর্তামশাই অফিস বেরোবে, তো তার জন্য সকালে জলখাবারের রুটি, আর এটাই কর্তামশাই অফিসে টিফিন নিয়ে যাবে। তো রুটিটা এখন ভালো করে সেঁকে নিচ্ছি। আর রুটি যদি না ফোলে তাহলে মনটা একদম ভালো হয় না, তাই সকালে চেষ্টা করি রুটিগুলো প্রত্যেক কটা একটুখানি ভালো করে ফুলিয়ে নিতে। আর এখানে সকালের মহড়া বসে গেছে, সবাই মিলে গল্প করছে জমিয়ে। কালকে এত বৃষ্টি হলো, তারপর এই রোদ ঝলমলে আকাশ, দেখতে কি ভালো লাগছে। কালকে কিচ্ছু শুকনো হয়নি, জামা কাপড় যা কেচেছিলাম আজকে সব শুকনো করতে হবে। কি সুন্দর রোদ দিয়েছে আজকে, দারুণ লাগছে, অসাধারণ। রোদ ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে, তাই না? সকালবেলায় অনেকগুলো ডিম সেদ্ধ বসানো হয়েছে, আর একদিকে ভাত হচ্ছে। আর সকালেই ডাঁটা আলু কাটা হয়েছে, ডাঁটা আলু যেন পেছন ছাড়ছে না। এখন তো বাজারে কচি ডাঁটা উঠেছে, তাই সবাই ওই ডাঁটা পোস্ত খেতেই পছন্দ করছে। আর কাকুমণি এখানে বাজার নিয়ে এসেছে, তো কিছুই নেই, বেগুন, উচ্ছে আর কপি, তা সত্ত্বেও রোজ বাজার যেতে হবে। একটা না নেশা, জানেন তো, কত বলি যে আজকে যেতে হবে না, তবুও রোজ রোজ বাজার করে আনবে। তো যাই হোক, ওদিকের কাজ মিটিয়ে দিয়ে জলখাবার তো হয়ে গেছে, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো একে একে অনেকগুলো বিছানাই তুলতে হবে। তো প্রথমে আমি কাকুমণি ঘর থেকেই শুরু করলাম। তো সকালে জলখাবারের পরেতে একটা চায়ের আড্ডা বসে, তো এখন মা একটু চা বসিয়ে দিল। কালকে বৃষ্টি হয়েছে, গোলাপ বাগানে মাটি পুরো ভেজা, ফুলগুলো সব ঝরে পড়ে গেছে বৃষ্টিতে, গোলাপ ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। কত ফুল ফুটেছিল, বাপরে বাপ। এই ফুলটা পুরো সব ঝরে গেছে, ওইদিকের ফুলটাও ঝরে গেছে, সব ফুল ঝরে গেছে। আজকে আর গাছে জবা ফুল ফোটেনি, একটু বেলার দিকে হয়তো ফুটবে, সব কুঁড়ি হয়ে আছে জবা ফুলগুলো, বেলাতে হয়তো ফুটবে। হলুদ রঙটা খুব ভালো হয়, অনেক কুঁড়ি হয়েছে গাছে। এখানে কালকে কাকুমণি যেই নারকেলগুলো কেটেছিল, সেইগুলো সব ছোবড়াগুলো দেওয়া হয়েছে রোদ্দুরে, সব ভেজা, ভিজে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল, বারান্দায় পড়েছিল, সব ভিজে গেছে। এগুলো একটু রোদ দিলে আবার শুকনো হবে, তবে টাইম লাগবে, এখন এগুলো শুকনো হতে দেরি লাগবে, রোদের তাপও সেই রকম নেই। প্রতিদিন মটরশুঁটি আর ডাঁটা পোস্ত এক জিনিস আমাদের বাড়িতে হচ্ছে। এখন ডাঁটা পোস্তের যুগ, হ্যাঁ, যতদিন এখন থাকবে রোজ ডাঁটা পোস্ত আর এই মটরশুঁটি, পেছন আর ছাড়ছে না, বাপরে বাপ। আজকেও ডাঁটা পোস্ত হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে। ওইদিকে রান্নাবান্না চলছে, আর আমি এদিকে চলে এলাম কাচাকুচি করতে, কারণ কি অনেক কাঁচা, প্রত্যেক দিন কাঁচা, এতগুলো মানুষ তো, তো সবারই বাসি কাপড় থাকে, কিছু না কিছু প্রত্যেকে জামা কাপড় থাকে, তো সেগুলো সব কাচাকুচি থাকে। তো আমি এখন চলে এলাম কাচাকুচি করতে। তো এইগুলো কেচে নিয়ে তারপর ছাদে শুকনো করতে দেব। আর পায়রাগুলো তো রোজ আমার জন্য অপেক্ষা করে যে কখন আমি যাব, এই ওদের টাইম হয়ে গেছে, তো ছাদে এখন বসে আছে। তো যাই হোক, আমি কেচে নিই, তারপর আবার কথা বলছি।
কি রে? হ্যাঁ, তোর হাতে কি? চিপস ভর্তি কাকুমনি পুরো দোকান কিনে নিয়ে চলে এসেছে। এটা পুরো দোকান তুলে নিয়ে এসছিস? হ্যাঁ বাবা, এত চিপস! এটা পুরোটা পুরো প্যাকেট এটা। 100 জনে খাবি না, না সব রেখে দে। যা যা যা, দাদু পেয়েছিলি বটে। হ্যাঁ, সব দাদুদের আদরে আরে বাঁদর হয়ে যাচ্ছিস। ওই দেখুন, একে একে সব পায়রাগুলো আসছে। এখন 3টে আছে, ওই একটা আসছে। তো একে একে সব পায়রা চলে আসবে। আর এদের মধ্যে এত মারপিট হয় কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইটুকুনি থাকলো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই জয় শ্রী মাধব।